সবাই কেমন আছো? সবাইকে সিএন একাডেমিতে স্বাগতম। এন্ড আজকে আমরা দেখবো, গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমাদের বীজগণিতের 4.1 আমরা পার্ট 1 দেখেছি। আজকে আমরা দেখবো পার্ট 2 এবং আমরা পার্ট 1 এতে যে অঙ্কগুলো করিয়েছি সেগুলো তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করতে পারো এবং তোমরা এখানে এক্সট্রা কয়েকটা বাকি রয়েছিল হয়তো বা, এগুলো একদম একই রকম তোমরা করতে পারো। আজকে আমরা এখানে শুরু করবো 16 থেকে। আমি হচ্ছে তোমাদের নয়ন স্যার, তোমাদের সাথে আছি। চলো কথা না বলে শুরু করা যাক। তো এখানে দেখো, প্রথমে আমাদের আছে a স্কয়ার প্লাস b স্কয়ার আর হচ্ছে a প্লাস b। এখানে দুইটা পদ আমরা কিন্তু গত ক্লাসে আমরা দেখেছিলাম যে দুইটা পদ কিভাবে করতে হয়। সো আজকে আমরা এই ক্লাসে একটা অঙ্কের মধ্যে আবার গত ক্লাসটা আমরা রিভিউ দিচ্ছি এবং যারা গত ক্লাস দেখো নাই তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব গত ক্লাসটা দেখে আসো, ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করি। দেখো এখানে আমরা ডান পাশ দিয়ে a দিয়ে আমরা এটার পুরোটারে গুণ করব, আবার b দিয়ে পুরোটারে গুণ করব। সো আমরা a দিয়ে শুরু করি। দেখো a * a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপর আমরা কি দেব বলো তো? আমরা দেব প্লাস b ইনটু আবার পুরোটা এটা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে কি আসে, a স্কয়ার, এখানে দুইটা a আছে, a স্কয়ার ইনটু a মানে হচ্ছে কি দুইটা এর একটা হচ্ছে তিনটা a কিউব প্লাস এখানে হবে a b স্কয়ার, ঠিক আছে? বুঝতেছো? তারপরে এখানে দেখো প্লাস b ইনটু a স্কয়ার আছে, আমরা b স্কয়ার লিখতে পারি। আবার সিরিয়ালের সুবিধাতে যেহেতু a b c আছে, তো আমরা সিরিয়ালের সুবিধাতে আমরা এটার সামনে দিই, তাহলে কি হয় a স্কয়ার b, এতে কিন্তু কোনো মানের পরিবর্তন হবে না। তারপরে দেখো কি আসে, প্লাস b ইনটু b স্কয়ার মানে হচ্ছে b কিউব। তাহলে দেখো এখানে অনেকে আছো আবার তোমরা এখানে প্যাচ লাগিয়ে ফেলো যে কনফিউশনে, যে স্যার এখানে তো a b স্কয়ার আছে, দুটো যোগ হবে না। কেন হবে না? কারণ এখানে আছে a b স্কয়ার আর এখানে আছে a স্কয়ার b। যদি এরকম হতো যে এখানে যদি a b স্কয়ার প্লাস a b স্কয়ার থাকতো, তাহলে আমরা লিখতে পারতাম 2a b স্কয়ার। কিন্তু দেখো এখানে আছে a b স্কয়ার আর a স্কয়ার b, যেটি কিন্তু আলাদা বিষয়। সুতরাং আমাদের এই ক্ষেত্রে এর কি করার, কোনো যোগ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখো 16 শেষ, এখন আমরা 17টা একটু দেখি। 17টা দেখো এখানে তো তিনটা পদ আছে এবং এদিকে গুণ করে দুইটা পদ আছে। তো আমরা a দিয়ে আমরা প্রথমে এই সেটটা আমরা যেরকম করি a দিয়ে পুরোটা গুণ করব, তারপর যেহেতু প্লাস আছে মানে আরেকটা পদ b দিয়ে আমরা পুরোটা গুণ করব। সো চলো আমরা দেখি। a দিয়ে আমরা দেব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তারপর আমরা দেব প্লাস b দিয়ে দেব আবার পুরোটা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো এটা কিন্তু ওই পাশে, এদিকে আমরা যাব, ঠিক আছে? ওকে, তো এখন দেখো আমরা a * a স্কয়ার কি হবে বলো তো? a কিউব, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু এর সামনে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, তো প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস a * a হবে a স্কয়ার আর b বসে যাবে। যদি না মিলে তাহলে আমরা এটা পাশাপাশি বসিয়ে দেবো, এটি হচ্ছে আমাদের এই বীজগণিতের যে নিয়ম। তারপর আমরা এইখানে প্লাসে প্লাসে প্লাস a আর b স্কয়ার হবে a b স্কয়ার। তারপর দেখো এখানে আমরা প্লাসে প্লাসে প্লাস, আবার সেম ভাবে a স্কয়ার b স্কয়ার না লিখে আমরা লিখব a স্কয়ার b প্লাসে মাইনাসে মাইনাস a এর a b ইনটু b কি হবে, b ইনটু b হবে b স্কয়ার। তারপরে আমরা এখানে দেখো এই b স্কয়ার, তারপরে আমরা দেব প্লাসে প্লাসে প্লাস b ইনটু b স্কয়ার হচ্ছে b কিউব। দেখো এতটুকু বুঝতে পারছো না? এখন এখানে দেখো এখানে আছে a স্কয়ার b মাইনাসের আর আছে প্লাসের a স্কয়ার b, তাই আমরা এটা এবং এটা কেটে ফেলতে পারি। তারপর আছে a b স্কয়ার, এখানে আছে মাইনাস a b স্কয়ার। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে প্লাস 2 মাইনাস 2 থাকে, তাইলে প্লাসে মাইনাসে মানে প্লাস 2 থেকে মাইনাস 2 গেলে 0 হয়, এরকম ভাবে এটা আমরা কাটাকুটি বা হিসাব করে এখানে মাইনাসের প্লাসের সেম আছে a স্কয়ার b আর a স্কয়ার b, a b স্কয়ার প্লাসে মাইনাসে কাটা যাবে, থাকতেছে কি, থাকতেছে হচ্ছে a কিউব প্লাস b কিউব। এন্ড এটি হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে এটা a কিউব প্লাস b কিউব। দেখো বুঝতে পারছো কিনা? আনসারটা হচ্ছে আমাদের এইটা a কিউব প্লাস b কিউব। ওকে, তারপরে দেখো আমরা 21 নম্বরটা দেখি। এখানে একটা বিষয় তোমাদের আমি বলে দিই যে 17 নম্বর অঙ্কটা আছে, তারপরে আমাদের এখানে একটা অঙ্ক আছে 26 নম্বরে a সমান এত b সমান, এটা হলে a b এর মান কত। এটা কিন্তু হুবহু 17 নম্বর, মানে 17 নম্বর উত্তরে 26 নম্বরে তোমাদের আসবে। সুতরাং আমি 26 নম্বরটা করাবো না, তোমরা এটা বাসার কাজ তোমরা করে রাখবে। তারপরে দেখো আমরা 21 নম্বরটা দেখি। এখানে কিন্তু তিনটা পদ আছে, তো আমরা কিভাবে করব? এখানে ভয়ের কিছু নেই, এটা আমরা সেম ভাবে আমরা ডান পাশ থেকে শুরু করব। তো b স্কয়ার ইনটু আমরা পুরোটা দেব, ঠিক আছে? দেখো b স্কয়ার ইনটু আমরা পুরোটা দেব, এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তারপরে আমরা দেব এখানে দেখো এটা হতো a স্কয়ার হবে, এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে ডাকটা হচ্ছে তোমার প্লাস a স্কয়ার, ঠিক আছে? এই জায়গাটা তোমরা একটু চেঞ্জ করে নেবা, a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার ইনটু হচ্ছে b স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে a স্কয়ার। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, সো দেখো তোমরা আমরা b স্কয়ার দিয়ে আমরা এটাই গুণ করব। সো b স্কয়ার ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তারপর হচ্ছে এখানে
রাখা হয়তো ভুল হয়েছিল, তোমরা যেটা সংশোধন করবে, এখানে স্কয়ার হবে। তারপরে বি স্কয়ার ইনটু হচ্ছে পুরোটা হবে স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার, তারপরে মাইনাস এবি ইনটু হবে এখানে দেখো স্কয়ার, সেম ভাবে স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, মানে মাইনাস এবি দ্বারা আবার আমরা কি করব, পুরোটারে গুণ করব প্রথম রাশিটাকে, তারপর আবার প্লাস স্কয়ার দ্বারা আমরা কি করব, আবার প্রথম রাশিটাকে গুণ করব। যদি গুণ করে তাহলে কি হয় স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার। দেখো এটা ঠিক আছে কিনা। এখন আমরা কি করব, এখানে ইনটু করব, ইনটু করলে দেখো কি আসে, বি স্কয়ার ইনটু স্কয়ার কি হবে স্কয়ার বি স্কয়ার, তারপরে প্লাসের পাশে প্লাস এ এর এ, বি ইনটু বি স্কয়ার কি হবে বি কিউ, ঠিক আছে। তারপরে দেখো প্লাসের পাশে প্লাস বি স্কয়ার হচ্ছে বি টু দ্য পাওয়ার 4, এখানে দুইটা মূলে 4টা বি টু দ্য 4, তারপর হচ্ছে এখানে প্লাসের মাইনাসে মাইনাস, দেখো a ইনটু স্কয়ার হচ্ছে a কিউব বি, তারপর হচ্ছে প্লাসের মাইনাসে মাইনাস এ বি ইনটু এ বি, তাহলে কি হইব স্কয়ার বি স্কয়ার। তারপর দেখো আমরা প্লাসের মাইনাসে আবার মাইনাস, তাহলে কি হবে এ এর এ, বি আর বি স্কয়ার কি হবে, এই যে বি আর হচ্ছে বি স্কয়ার গুণ হবে বি কিউব। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। তারপর আমরা 3 নম্বরটা করব। 3 নম্বরটা দেখো প্লাসের পাশে প্লাস, এর সকল প্লাস আছে, কোনো ঝামেলা নেই, স্কয়ার ইনটু স্কয়ার হচ্ছে এটা তো 4, তারপর প্লাস হচ্ছে প্লাস স্কয়ার আর এ বি হচ্ছে স্কয়ার এ হচ্ছে এ কিউব, তারপর হচ্ছে বি, তারপর দেখো এখানে প্লাস হচ্ছে প্লাস স্কয়ার ইনটু বি স্কয়ার হচ্ছে স্কয়ার বি স্কয়ার। দেখো মানে ক্লিয়ার কিনা। সো এখানে দেখো এখানে আমরা কাটাকুটি যায়, কাটাকুটি কেমন দেখো, এখানে a কিউব b আছে এন্ড এখানে প্লাস a কিউব b আছে। সো আমরা কি করতে পারি, এখানে দেখো এই মাইনাস a কিউব b আর প্লাস a কিউব b আমরা কেটে ফেলতে পারি। তারপর সেম ভাবে এখানে মাইনাস ab কিউব আছে আবার প্লাস ab কিউব আছে, উল্টা না সেম আছে ab কিউব এখানে মাইনাস ab কিউব। সো এটা আমরা কেটে ফেলতে পারি। তারপর দেখো মাইনাস a স্কয়ার b স্কয়ার আছে, আবার এখানে প্লাস a স্কয়ার b স্কয়ার, তো প্লাস মাইনাস কাটা। তো আমরা 3টা 6টা কেটে ফেললাম। আমাদের आंसर হচ্ছে এখানে দেখো a স্কয়ার b স্কয়ার b টু দ্য 4 আর a টু দ্য 4, এটা আমরা সুন্দরভাবে সাজিয়ে যদি লিখি তাহলে a টু দ্য 4 টা আগে আনলাম, a টু দ্য 4 প্লাস a স্কয়ার b স্কয়ার টা লিখলাম, তারপর আমরা লিখলাম b টু দ্য 4, বা তোমরা যদি আগে a টু দ্য 4 b টু দ্য 4 প্লাস a স্কয়ার b স্কয়ার দাও তাও উত্তর হবে, আমরা সাজিয়ে লিখলাম, ঠিক আছে। ওকে, সো আমাদের 21 পর্যন্ত গেল। এখন দেখো আমরা দেখব এখন আমাদের 24 নম্বরটা। 24 নম্বরটা দেখো আমরা কিভাবে দেখব। 24 নম্বর তিনটা পদ দেওয়া আছে, আমরা তোমরা এখানে ভিডিওটা স্কিপ করে তোমরা এখানে স্ক্রিনশট নেবা উঠিয়ে নিতে পারো। সো এখানে দেখো আমরা এটা করি, এটা সেম আমরা করব 1 দিয়ে হচ্ছে y স্কয়ার মাইনাস y প্লাস 1, এই আমাদের একটা গেল। তারপর হচ্ছে প্লাস y ইনটু হচ্ছে y স্কয়ার মাইনাস y প্লাস 1, সেম ভাবে প্লাস y স্কয়ার দিয়ে আমাদের কি হবে, y স্কয়ার দিয়ে আমরা পুরোটা, তাহলে কি হবে y স্কয়ার মাইনাস y প্লাস 1, এই হচ্ছে আমাদের তিনটা রাশি আমরা গুণ করব। এখন দেখো যেহেতু এখানে 1 আছে, আমাদের 1 এর সাথে যদি 1000 গুণ করি তাহলে 1000ই থাকবে, 1 লাখ গুণ করে 1 লাখই থাকবে। যেহেতু এখানে মাইনাসও নাই তাহলে আমরা হুবহু বসাই দিতে পারি 1 ইনটু স্কয়ার y স্কয়ার মানে y স্কয়ার মাইনাস y প্লাস হচ্ছে মাইনাস প্লাস হচ্ছে প্লাস 1 ইনটু 1 মানে 1, ঠিক আছে, সরাসরি বসিয়ে দিলাম। তারপর এখানে দেখো আমরা প্লাস y ইনটু y স্কয়ার মানে হচ্ছে y কিউব, তারপর প্লাস হচ্ছে মাইনাস y ইনটু y হচ্ছে y স্কয়ার এবং প্লাসের প্লাস হচ্ছে প্লাস, এখানে y ইনটু 1 হচ্ছে y। দেখো তোমরা এতটুকু বুঝছো না, প্রথম দুইটা রাশি আমরা গুণ করলাম। তারপর হচ্ছে 3 নম্বরটা দেখো y স্কয়ার ইনটু y স্কয়ার, তাহলে কি হবে y টু দ্য পাওয়ার 4, তারপর আমরা দেব প্লাসে মাইনাসে মাইনাস y স্কয়ার y হচ্ছে y কিউব, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস y স্কয়ার 1 হচ্ছে y স্কয়ার। দেখো তোমরা এতটুকু বুঝছো কি। এখানে দেখো কিছু কাটাকাটি যায়, যেমন y কিউব আছে, আমি অন্যটা কালারে দেখাচ্ছি, বাট তোমরা কালো কালার কলম দিয়ে কাটবা এটা। তো এখানে দেখো প্লাস y কিউব মাইনাস y কিউব কাটা যায়, তারপরে মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার কাটা যায়, তারপরে তোমার এখানে দেখো মাইনাস y প্লাস y কাটা যায়, লাস্টে থাকতেছে এখানে হচ্ছে আমরা সাজিয়ে লিখি তাহলে কি আসে দেখো y টু দ্য 4 আছে, 1 আছে, y স্কয়ার আছে, তো আমরা বড়টা যদি আগে লিখি তাহলে y টু দ্য 4 প্লাস y স্কয়ার, এই যে y স্কয়ার y টু দ্য 4 আর হচ্ছে প্লাস 1 থাকতেছে। এটা হচ্ছে আমাদের কিসের आंसर, 24 নম্বরের आंसर। দেখো এটা হচ্ছে আমাদের 24 নম্বরের आंसर, y টু দ্য 4 প্লাস y স্কয়ার প্লাস 1। ওকে, তোমরা বুঝতে পারছো। এখন আমাদের বলেছিল প্রথম রাশিকে দ্বিতীয় রাশির গুণ করো, 1 থেকে 24 পর্যন্ত করে ফেলছে। এখন আমরা এখানে 25 26 27 28 চারটা অঙ্ক আছে, এখানে 26 নম্বরটা হুবহু 17 এর মতো, আমি তো অলরেডি বলছি। তখন আমরা এই 25 নম্বরটা করব আর হচ্ছে আমি 27 নম্বরটা করে দেব, তোমরা 28 নম্বরটা বাসায় কাজ করবে, ঠিক আছে। আমরা এতটুকু মুছে দিই, আমরা এগুলো মুছে দিই।
দেখো এখন 25 নম্বরটা, চলো এখন আমরা 25 নম্বরটা দেখি। 25 নম্বরটা হচ্ছে কি a স্কয়ার a = x স্কয়ার + x স্কয়ার + y স্কয়ার b = x - y হলে প্রমাণ করতে হবে a b = x³ - y³। তারপর প্রমাণ করতে আমরা কি করব, আমরা a আর b গুণ করব। এখানে দেখো প্রথম রাশিতে 3টা পদ আছে, দ্বিতীয় রাশিতে 2টা পদ আছে, এরকম আমি তো অলরেডি করে ফেলছি। সো এখন আমরা ডাক নিয়মে চলে আসছি, আমরা একটু দেখি এটা কিভাবে করব। দেখো এখানে আমরা কি করতে পারি, আমরা একটু এই সাইডে বাম পাশ হয়ে লিখি। দেখো আমরা a b সমান দিই, এখানে a b, দেখো a b আমরা যদি গুণ করি, গুণ করলে কি হয় x স্কয়ার, এর মান হচ্ছে x স্কয়ার + xy + y স্কয়ার, এটা হচ্ছে a এর মান। এখন ইনটু b সমান কি x - y। যদি বলতে পারো স্যার আগে তো দেখলাম কমা দিবেন, ব্র্যাকেট দিবেন না, তো ব্র্যাকেট দিতে পারো তোমরা, আমরা কিন্তু ব্র্যাকেট দিছি, মানে প্রথম রাশিতে হয়তো মানে প্রশ্নের মধ্যে কমা দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু ব্র্যাকেটের সিস্টেমে করছি। তো তুমি এটাও ব্র্যাকেটের সিস্টেম মানে গুণ আমরা বুঝিয়ে দিচ্ছি, a আর b ইনটু আছে। এখন তো তুমি কি করবা, সেম ভাবে x দিয়া পুরোটা, y দিয়ে পুরোটা। দেখো আমরা করি x স্কয়ার + xy + y স্কয়ার, তারপরে মাইনাস y দিয়ে হচ্ছে x স্কয়ার + xy + y স্কয়ার। এখন আমি তোমাদের যে অঙ্কগুলো করাচ্ছি, তোমরা কেউ যদি না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো যে স্যার ওই জায়গাটা বুঝি নাই বা ওই অঙ্কটা একটু করাই দিলে ভালো হয়। তো আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ভিডিও আপলোড করার, ঠিক আছে? তো তোমরা দেখো, তো x * x স্কয়ার দিলে কি হবে, x³ তারপর হচ্ছে প্লাস x * x হচ্ছে x স্কয়ার, এখানে হচ্ছে y প্লাস দেখো x y স্কয়ার, ঠিক আছে? এতটুকু আমাদের হলো। তারপর দেখো প্লাসে মাইনাস, এখানে হচ্ছে প্লাস হচ্ছে মাইনাস x স্কয়ার y, সেম ভাবে আমরা x টা সামনে দিলাম হচ্ছে y, তারপর হচ্ছে তোমার মাইনাসে প্লাস হচ্ছে কি মাইনাস, তারপর আমরা কি দেব x y এর y হচ্ছে y স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস y এর y স্কয়ার হচ্ছে y³। দেখো এই জায়গাটা তোমাদের মিলছে কিনা, তোমার সাথে সাথে খাতা নিয়ে বসবে এবং মানে অঙ্কটা করে ফেলবা তোমরা। তারপরে দেখো এখানে কি হবে, x² y আর হচ্ছে -x² y এটা কিন্তু কাটা যায়, কেটে দিলাম। তারপর দেখো xy² কাটা যায়, আমি এখানে কেটে দিলাম। তারপরে থাকতেছে কি এক্স্যাক্টলি x³ থাকতেছে, আর এখানে থাকতেছে -y³, যেটা হচ্ছে আমাদের প্রমাণে চাইছিল, এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। সো আমরা এখানে লিখতে পারি অতএব ab সমান কি, ab সমান x³ - y³, যেটা হচ্ছে যদি প্রমাণ চাই তাহলে আমরা লিখব প্রমাণিত, আর যদি বলে দেখাও তাহলে আমরা লিখব দেখানো হলো। দেখো 25টা বুঝতে পারছো কিনা? ওকে, তো আমরা এখন যাব আমাদের পরবর্তী অঙ্ক, এটা আমরা 26 নম্বরটা আমি বলছি 17 মতো, আমি 27টা করে দিব, 28টা তোমরা সেম ভাবে করবা, ঠিক আছে? দেখো লাস্ট 27, a + 1 ইনটু a - 1, আর এদিকে বোধহয় a² + b² a² + 1 a² + 1 দেখাইতে বলছে কি, তাহলে দেখাও যে a⁴ - 1, a⁴ - 1 দেখাইতে বলছে, দেখাও a⁴ - 1, তিনটা গুণ করলে আমাদের দেখাতে হবে a⁴ - 1। তো দেখো তোমরা এক্ষেত্রে কি করবা, আমরা এখানে দেখো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে আমরা জানি এখানে a + b, সূত্রটা হচ্ছে এটা, আমাদের যে সূত্রটা হচ্ছে এটা আমরা জানি a + b ইনটু a - b সমান আমরা জানি a² - b²। আমি সূত্রটা জানি কিনা, এখন যদি তোমরা না জেনে থাকো তোমরা বইয়ে দেখতে পারবে, সূত্রটা আছে। তারপর হচ্ছে তোমার এইখানে দেখো আমরা এটা আমরা গুণ করতে পারি অথবা সরাসরি লিখতে পারি। যদি সরাসরি আমি লিখি তাহলে কি হয়, a + 1 ইনটু a - 1 আসতেছে a² - b²। আবার যেহেতু তোমরা এই চ্যাপ্টারের সূত্র নাই, পঞ্চম অধ্যায়ে আছে, সো আমি তোমাদের যদি হিসাব করে দেখাই, দেখো এখানে আমরা সেম ভাবে a ইনটু, যে আমরা প্রথমটা করি a ইনটু a + 1, তারপর তোমার মাইনাস সেম ভাবে -1 ইনটু হচ্ছে তোমার a + 1 আমরা দেই, দেখো এখানে কি হয়। আর আমরা এইটারে হুবহু রেখে দিতেছি, মানে আমরা কোনো চেঞ্জ করতেছি না, এই তৃতীয় পার্টটা আমরা কি করতেছি না, কোনো মডিফাই করতেছি না, হুবহু রাখতেছি এই পাশে। দেখো আমরা প্রথম দুটো গুণ করতেছি, তাহলে গুণ করলে কি হয়, a ইনটু a মানে হচ্ছে a² প্লাস a ইনটু 1 মানে হচ্ছে a, প্লাস মানে হচ্ছে -1 ইনটু a মানে হচ্ছে a, প্লাস মানে হচ্ছে -1 ইনটু 1 মানে হচ্ছে 1, আর আমরা এই সাইডে এটাকে রেখে দিলাম a² + 1। যদি এটা এভাবে করলে আসলে একটা ব্র্যাকেট দিতে হয়, আমরা ব্র্যাকেটটা দিয়ে দিব যেহেতু পুরোটার সাথে গুণ আছে। দেখো এখন আমরা কি করব, যদি আমরা ব্র্যাকেট না দিই তাহলে এই বিষয়টা এরকম হয়ে যায় যে শুধু -1 এর সাথে এটা গুণ, কিন্তু আসলে তো -1 এর সাথে না, পুরোটার সাথে আছে। সো আমরা এখানটা সেকেন্ড ব্র্যাকেট দিব, যেহেতু আমরা বাম পাশটা মানে মডিফাই করতে রাখতেছি। তো দেখো এখানে আমরা কি করতে পারি, দেখো প্লাসে মাইনাসে কাটা থাকতেছে কি a² থাকতেছে আর -1 থাকতেছে, যেটা আমাদের এই যে সূত্রতে
এই সূত্রতে পাইছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তুমি বললে b স্কয়ার কেমনে? a যদি আমরা a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a হচ্ছে আমাদের a, b হচ্ছে 1, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 1 স্কয়ার হবে। আমরা জানি 1 স্কয়ার মানে কি 1, সো a স্কয়ার মাইনাস 1 আসছে। তারপরে আছে আবার সেম ভাবে a স্কয়ার প্লাস 1। তো সেম ভাবে যদি a স্কয়ারটা যদি আমরা a ধরি, a স্কয়ারটা যদি আমরা a ধরি, তাহলে দেখো এই যে আমরা দেখাই, ধরো a স্কয়ারটা যদি আমি এখানে কি ধরি a ধরি, তাহলে a স্কয়ার মানে a মাইনাস 1 a প্লাস 1, তাহলে a প্লাস 1 a মাইনাস 1 সমান কি a মাইনাস 1 a প্লাস 1 a স্কয়ার মানে b স্কয়ার। এখানে a মানে কি a স্কয়ার, এটা আমরা স্কয়ার দিব মাইনাস b স্কয়ার 1 স্কয়ার। তাহলে কি থাকতেছে? এটা ধরো 4 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের দেখানো চাইছি, এটা হচ্ছে আমরা লিখে দেখানো হলো। আবার তোমরা চাইলে গুণও করতে পারো, যেহেতু তোমরা অনেকে যদি সূত্র না জানো, তোমরা এখানে আবার এটাকে গুণ করে ফেলবা। এখানে a স্কয়ার দেয় a স্কয়ার মাইনাস 1 প্লাস 1 দিয়ে আবার a স্কয়ার মাইনাস 1 করলে সেমটা আসবে। উত্তর হচ্ছে এটা ধরো 4 মাইনাস 1 এর স্কয়ার দিলে কিন্তু বা 4 দিলে যতই দিই পাওয়ার সেমই থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এন্ড আজকের সবাইকে ধন্যবাদ। সবাই কি করবা, শেয়ার করে দিবা, প্লাস হইছে তোমরা বন্ধু-বান্ধব শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য। সবাইকে ধন্যবাদ। এখানেই পরের ক্লাসে আবার দেখা হবে।